প্রাকৃতিক পরিবেশ মডেল তৈরি করে ইয়ার সমন্বয়ে রিয়েল এডুকেশন ডেভেলপমেন্ট ক্রিয়েটিভিটি এনভায়রনমেন্ট মডেল অর্থাৎ প্রকৃত শিক্ষা উন্নয়নে সৃজনশীল পরিবেশ মডেল এবং সৌর শিক্ষা জগতের সমন্বয়ে সোলার এডুকেশন সিস্টেম অর্থাৎ সৌর শিক্ষা জগৎ তৈরি করেছে। আমাদের বোঝা প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ মডেল। আমরা জানি হিউম্যান, অ্যানিমেলস, প্লান্টস, এয়ার, ওয়াটার, সয়েল অর্থাৎ মানুষ, পশু পাখি, গাছপালা, বায়ু, পানি ও মাটি এই 6টি উপাদান নিয়ে পরিবেশ গঠিত এবং পরস্পর প্রতিটি উপাদান একে অপরের সাথে আত্মসম্পর্কিত অর্থাৎ কোরিলেটেড এবং এই 6টি উপাদান পরিবেশের ভারসাম্য রক্ষা করে কোটি কোটি বছর ধরে এই পরিবেশকে প্রতিষ্ঠিত করে রেখেছে। পরিবেশ থেকে একটি উপাদান বাদ দিলে পরিবেশ তার ভারসাম্য রক্ষা করতে পারে না। তখন এই প্রাকৃতিক পরিবেশ একেবারেই ধ্বংসলীলায় পরিণত হয়ে যায়। সৃজনশীলতা উন্নয়ন করা মানে শিক্ষার মান উন্নয়ন করা। এই লক্ষ্যে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তৈরি করেছেন পরিবেশের মতো 6টি উপাদান নিয়ে রিয়েল এডুকেশন ডেভেলপমেন্ট ক্রিয়েটিভিটি এনভায়রনমেন্ট মডেল, যার 6টি উপাদান হিউম্যান লাইফ এনভায়রনমেন্ট, হিউম্যান কোয়ালিটিস এনভায়রনমেন্ট, হিউম্যান পাওয়ার এনভায়রনমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট প্রিপারিং এনভায়রনমেন্ট, এডুকেশন এনভায়রনমেন্ট, ক্রিয়েটিভিটি এনভায়রনমেন্ট। এখন প্রথমেই আলোচনা করছি হিউম্যান লাইফ এনভায়রনমেন্ট মডেল অর্থাৎ মানব জীবন পরিবেশ মডেল। চিত্রে বোঝানো হচ্ছে সূর্যের ন্যায় ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা মানব জীবনের উপর আলো ছড়াচ্ছে। একটি পরিপূর্ণ মানব জীবন গঠনে সৃজনশীলতা অনিবার্য। এই মডেলটি তৈরি করার উদ্দেশ্য একজন শিক্ষার্থী প্রথমে তার জীবন সম্পর্কে সৃজনশীলতা লাভ করুক, কারণ আমরা যা কিছু করি তা আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করার জন্য। এই মডেলে আছে ফুড, ক্লথ, লিভিং প্লেস, মেডিকেল ট্রিটমেন্ট, এডুকেশন অ্যান্ড মানি। শিক্ষার্থীকে তার জীবন থেকে সৃজনশীলতা অর্জন করতে হবে, কারণ জীবনই মানুষের বড় বাস্তব। এখান থেকে শিক্ষার্থী জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা অর্জন করবে। যেমন ফুডের সৃজনশীলতা যদি শিক্ষার্থী চিন্তা করে খাদ্য কী, খাদ্যের প্রয়োজনীয়তা কী, কীভাবে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে এবং খাদ্য গ্রহণের ফলে ফলাফল কী হতে পারে, তাহলে শিক্ষার্থী আস্তে আস্তে তার মেধার বিকাশ ঘটিয়ে সৃজনশীলতা ডেভেলপ করতে থাকবে। একইভাবে শিক্ষার্থী ক্লথ, লিভিং প্লেস, মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড মানি সম্পর্কে সৃজনশীলতার সুস্পষ্ট ধারণা অর্জন করে একজন মানুষ হিসেবে তার গুণাবলী অর্জন করতে হবে, যা মূল্যবোধ হিসেবে স্বীকৃত। সৃজনশীলতা অর্জনে দ্বিতীয় মডেলটি হিউম্যান কোয়ালিটিস এনভায়রনমেন্ট মডেল অর্থাৎ মানবীয় গুণাবলী পরিবেশ মডেল। চিত্রে বোঝানো হচ্ছে সূর্যের ন্যায় সৃজনশীলতা মানুষের মৌলিক গুণাবলীর উপর আলো ছড়ায়। যে যে গুণাবলী উল্লেখ আছে, যেমন অনেস্টি অর্থাৎ সততা, পাঞ্চুয়ালিটি অর্থাৎ সময়নিষ্ঠতা, ইউজফুলনেস অর্থাৎ
পর উপকারিতা। সিনসারিটি অর্থাৎ আন্তরিকতা। ডিউটিফুলনেস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দায়িত্ব ও কর্তব্যপরায়ণতা। মডেস্টি অ্যান্ড গুড বিহেভিয়ার ভদ্রতা ও সৎ আচরণ। একটি গুণ আরেকটি গুণের উপর আত্মনির্ভরশীল এবং প্রতিটি গুণ ভারসাম্য বজায় রেখে হিউম্যান কোয়ালিটিস এনভায়রনমেন্ট গঠন করে। মডেলটি তৈরি করার উদ্দেশ্য একজন শিক্ষার্থী জানবে আমি একজন মানুষ, আর একজন মানুষ হিসেবে আমার কি কি গুণ থাকা প্রয়োজন, আর এই গুণগুলো অর্জন করে একদিন মানুষের মতো মানুষ হয়। সৃষ্টিকর্তা যে মানুষ হিসেবে পাঠিয়েছে সেই মানুষ হয়ে যেন বেঁচে থাকতে পারি চিরদিন। শিক্ষার্থী এই মডেল থেকে তার সৃজনশীলতা উন্নত করবে এবং মূল্যবোধ চর্চা করে নিজেকে মানুষ হিসেবে প্রস্তুত করতে থাকবে। অর্থাৎ শিক্ষার্থী মূল্যবোধের সৃজনশীলতা যেমন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা অর্জন করবে এবং মানুষের প্রতিটি মৌলিক গুণ সম্পর্কে সে সৃজনশীলতা অর্জন করবে। যেমন সততা কি, সততা মানুষের কেন প্রয়োজন, কিভাবে আমরা সততা অর্জন করতে পারি এবং সততা অর্জনের ফলাফল কি হবে। একইভাবে শিক্ষার্থী বাকি গুণাবলীগুলো সৃজনশীলতার আলোকে চিন্তা করে একজন মানুষ হিসাবে তার শক্তি সম্পর্কে সে সুস্পষ্ট ধারণা অর্জন করবে। আর এই জন্য তৈরি করা হয়েছে হিউম্যান পাওয়ার এনভায়রনমেন্ট মডেল, অর্থাৎ মানবীয় শক্তি পরিবেশ মডেল। চিত্তে এখানেও বোঝানো হয়েছে সূর্যের ন্যায় ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা হিউম্যান পাওয়ার্ড এনভায়রনমেন্ট মানবীয় শক্তি পরিবেশ মডেলের উপর আলো ছড়াচ্ছে। যে শক্তিগুলো উল্লেখ করা হয়েছে যেমন ইন্সপায়ারিং পাওয়ার অর্থাৎ অনুপ্রেরণা শক্তি, নলেজ পাওয়ার অর্থাৎ জ্ঞান শক্তি, ইনথ্রাস্টিক পাওয়ার অর্থাৎ উদ্যম শক্তি, এনার্জেটিক পাওয়ার অর্থাৎ কর্মঠ শক্তি, পারসিভারেন্স পাওয়ার অর্থাৎ অধ্যবসায় শক্তি এবং রিসার্চ পাওয়ার অর্থাৎ গবেষণা শক্তি। এখানে পরিবেশের মতো একটি শক্তি আরেকটি শক্তির উপর আত্মনির্ভরশীল এবং পারস্পরিক ভারসাম্য বজায় রেখে হিউম্যান পাওয়ার এনভায়রনমেন্ট গঠন করে। মডেলটি তৈরি করার উদ্দেশ্য একজন শিক্ষার্থী একজন মানুষ হিসেবে তার কী কী শক্তি তার ভিতর অন্তর্নিহিত আছে সেগুলোকে সে কাজে লাগিয়ে তার লক্ষ্য অর্জন করে সাফল্যের চরম শিখরে উঠতে পারে।